আচ্ছা, আমাদের দেশে স্যামসাং এই ব্র্যান্ডের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ফোন, টিভি কিংবা মনিটর। কিন্তু ভাই, স্যামসাং প্রোডাক্ট লাইন আপ কিন্তু বিশাল, আমাদের কল্পনার চেয়েও অনেক বিশাল। স্যামসাং আসলে শুধু ফোন, টিভি অথবা মনিটর বানায় না, স্যামসাং আসলে সাউথ কোরিয়ার সবচেয়ে বড় বিজনেস এম্পায়ার। আপনি জানলে অবাক হবেন যে সাউথ কোরিয়ার রপ্তানির প্রায় 20% একাই স্যামসাং করে। জাস্ট ভাবেন, বাংলাদেশে যদি একটা কোম্পানি একাই দেশের 20% রপ্তানি করে, জাস্ট কল্পনার বাইরে। তো সাউথ কোরিয়ার স্যামসাং শুধু কোম্পানি না, এটা এক ধরনের ন্যাশনাল সিম্বল। সেটা কি হবে আমি বলি। আপনি যদি সাউথ কোরিয়ায় যান, আপনি দেখবেন অনেক বাচ্চা স্যামসাং হসপিটালে জন্ম নিচ্ছে, তারপর বাচ্চারা স্যামসাং স্কুলে পড়ছে, অনেকে স্যামসাং অ্যাপার্টমেন্টেও থাকছে ফ্যামিলি নিয়ে। আবার স্যামসাং এ হিউজ পরিমাণ পপুলেশনের একটা অংশ জব করছে, বিজনেসের সাথে ইনভলভ। মোটামুটি সাউথ কোরিয়ায় স্যামসাং গ্রুপে প্রায় 4 লাখের বেশি কর্মচারী কাজ করছে। তো শুধু সাউথ কোরিয়া না, ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিতেও স্যামসাং এর অনেক বড় ভূমিকা আছে। শুধু কিন্তু ইলেকট্রনিক্স না, বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার লাইক বুর্জ খলিফা থেকে শুরু করে জাহাজ নির্মাণ, বিমা এবং বায়োটেক খাতেও স্যামসাং এর বিশাল অবদান আছে। বাট এখন এই বিশাল কোম্পানি এখন চাপের মধ্যে রয়েছে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড টপ মার্কেট এআই রেসে স্যামসাং অনেক পিছিয়ে আছে। আজকের ভিডিওতে আমরা আসলে এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। স্যামসাং আসলে কি ধরনের সমস্যায় পড়েছে, এআই কিভাবে পুরো খেলটা বদলে দিয়েছে, আর কিভাবে এসকে হাইনিক্স প্রতিনিয়ত এখন স্যামসাংকে টেক্কা দিচ্ছে। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। তো স্যামসাং এর সবচেয়ে বেশি বেনিফিশিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল আউটপুট আসে মেমোরি চিপস থেকে, বিশেষ করে ডির্যাম। আচ্ছা, এখানে ডির্যাম মানে হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সহজভাবে বলি, ধরেন আপনি কফি খাচ্ছেন, আপনার সামনে একটা কফির পট আছে, কিন্তু আপনি তো পুরো পট মুখে ঢালতে পারবেন না, তাই না? আপনার যতটুকু দরকার হবে আপনি ততটুকুই খাবেন। তো এখন নিশ্চয়ই আপনার 1 কাপ দরকার নির্দিষ্ট পরিমাণ কফি নেওয়ার জন্য। এখন এই কাপটাই হচ্ছে ডির্যাম। প্রসেসর যখন ডেটা ইউজ করে, তখন ডির্যাম সেই ডেটা টেম্পোরারি ধরে রাখে। প্রসেসরের যতটুকু দরকার ডির্যাম থেকে নেয়। এই কারণেই প্রসেসর এত ফাস্ট ডেটা প্রসেস করতে পারে। আমরা কয়েকটা ক্লিকে অনেক কিছু করে ফেলতে পারি। এখন প্রসেসর তো আমাদের রেগুলার ইউজের ম্যাক্সিমাম গ্যাজেটেই থাকে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট টিভি এক্সেট্রা। আর যেখানে ডির্যাম চিপেরও একই রকম দরকার হয়। তো এই কারণে ওয়ার্ল্ড ওয়াইড ডির্যাম চিপের চাহিদা অনেক বেশি। তো ডির্যাম বাজারে মূলত স্যামসাং ইলেকট্রনিক্স, এসকে হাইনিক্স এবং মাইক্রন টেকনোলজি, এই 3 মেইন কোম্পানি ফুললি ডমিনেট করে আসছে। এআই যুগের আগে স্যামসাং ডির্যাম মার্কেটে প্রায় 30 বছর ধরে লিডার ছিল। এটাই ছিল তাদের সবচেয়ে বড় পাওয়ার। বাট তারপরে যেটা হলো যে চ্যাটজিপিটি আসলো, এআই এলো, আর পুরো চিপ ইন্ডাস্ট্রি বদলে গেল। কারণ এআই অনেক বেশি কফি খায়, মানে ডির্যাম বেশি লাগে আর কি। আর মেইন কথা হচ্ছে যে ডেটা সেন্টারে অনেক বেশি ডেটা লাগে, আর সেটা খুব ফাস্ট প্রসেস করতে হয়। আর এই জায়গায় দরকার পড়ে এইচবিএম, মানে হচ্ছে হাই ব্যান্ডউইথ মেমোরি। আর এই এইচবিএম হচ্ছে ডির্যামেরই একটা আপডেটেড ভার্সন, যেটা অনেক ফাস্ট ডেটা ট্রান্সফার করতে পারে। এই চিপ ছাড়া লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেনিং করা পসিবল না। তো স্যামসাং আসলে এই জায়গায় এসে বড় একটা ভুল করে ফেললো। সেটা হচ্ছে স্যামসাং এইচবিএম এ যথেষ্ট বিনিয়োগ করেনি। তারা ধরে নিয়েছিল যে এটা ছোটখাটো একটা নিশ মার্কেট, গেমিং এর জন্য হবে হয়তোবা। কিন্তু এসকে হাইনিক্স নামে আরেকটা কোরিয়ান কোম্পানি আছে, যারা 2013 সালে এএমডির সাথে এইচবিএম বানানো শুরু করেছিল। তখন আসলে কেউ বোঝেইনি যে এইচবিএম একদিন এআই এর জন্য সোনার খনি হয়ে যাবে। তাই এআই বুম শুরু হতেই এনভিডিয়ার দরকার হলো এইচবিএম। আর বলেন তো এনভিডিয়া কাকে বেছে নিল? খুবই ইজি, অ্যান্সার হলো এসকে হাইনিক্স। এখানে এনভিডিয়া ফ্যাক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট। এনভিডিয়া এখন এআই হার্ডওয়্যারের কিং, যাদের জিপিইউ ছাড়া এআই ট্রেনিং একদমই পসিবল না। আর এনভিডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপ্লায়ার এখন টিএসএমসি, যারা চিপ বানায়, আর এসকে হাইনিক্স, যারা এইচবিএম দেয়। বাট এখানে স্যামসাং খুবই অবহেলিত, প্রায় নেই বললেই চলে। একটা বিশ্লেষণে দেখা গেছে যে এসকে হাইনিক্স এনভিডিয়ার কস্ট স্ট্রাকচারের প্রায় 20%, আর স্যামসাং মাত্র 1%। এটা কিন্তু ভাই হিউজ ডিফারেন্স। সহজ কথায় নিউজের টাইটেল হওয়া উচিত স্যামসাংকে হারিয়ে দিল এসকে হাইনিক্স। 2025 সালে প্রায় 30 বছরের মধ্যে প্রথমবারের মতো স্যামসাং ডির্যাম মার্কেটে লিড হারিয়েছে, যেখানে এসকে হাইনিক্স এখন এগিয়ে আছে অনেক। অ্যান্ড মাইক্রোনও কিন্তু পিছিয়ে নেই। বাট সবকিছুর চাপে যেটা হয়েছে সেটা হচ্ছে স্যামসাং এর সেমিকন্ডাক্টর প্রফিট ভয়াবহভাবে কমে গেছে। এক পর্যায়ে স্যামসাং এর ভাইস চেয়ারম্যান পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এই বিষয়টার জন্য। মানে সাউথ কোরিয়ার এটা ভাই একদম বিরল ঘটনা, কারণ স্যামসাং শুধু কোম্পানি না, এটা পুরো দেশের রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, আরেকটা দিক থেকেও স্যামসাং ফাইট করছে, সেটা হচ্ছে ফাউন্ড্রি বিজনেস। দেখেন, স্যামসাং শুধু নিজের চিপ বানায় না, অন্য কোম্পানির ডিজাইন করা চিপও তারা বানায়, যেটাকে আমরা বলি ফাউন্ড্রি বিজনেস। এখানে তাদের সবচেয়ে বড় কম্পিটিটর
টাইনের টিএসএমসি বিশ্ব বাজারের প্রায় 66% কন্ট্রোল করে, সেখানে স্যামসাং এর শেয়ার কত? মাত্র 8%। তাই এখানেও স্যামসাংকে ফাইট করতে হচ্ছে। বাট এখন স্যামসাং কিন্তু এআই রেসে আগানোর জন্য নতুন বিজনেস মডেল সামনে নিয়ে এসেছে। স্যামসাং কিন্তু এখন HBM4 এ জোর দিচ্ছে। আর ইলন ভাইয়ের টেসলার সাথে তো $16.5 বিলিয়ন একটা চুক্তিও হয়েছে এআই সেমিকন্ডাক্টর বানানোর জন্য। এটা কিন্তু ছোট ডিল না, আবার গেম বদলানোর মতো বড় আবার কিছু না, কিন্তু জাস্ট মার্কেটে টিকে থাকার জন্য একটু চেষ্টা আর কি। ওই যে একটা মিমের মতো, আপনারা আমাকে ভুলে যান না, সেরকম আর কি। তবে স্যামসাং এর গল্প থেকে অনেক কিছু শেখার আছে ভাই। আজকে আপনি সফল, আবার কাল আপনি পিছিয়ে যেতে পারেন। ইন্টেলের কথা মনে আছে তো আপনাদের? 2021 সালে সবচেয়ে বড় চিপ মেকার ছিল, আর এখন কিন্তু এই কয়েক বছরের ব্যবধানে অনেক নিচে। AMD, এনভিডিয়া এবং TSMC থেকে ইন্টেল এখন অনেক পিছিয়ে। বাট স্যামসাং এখনো সেই পর্যায়ে যায়নি। বাট যদি দ্রুত ঘুরে দাঁড়াতে না পারে তাহলে অস্তিত্ব সংকটে পড়তে পারে। যদিও মনে রাখতে হবে যে স্যামসাং এখনো জায়ান্ট কোম্পানি, কিন্তু এআই যুগে জায়ান্ট হওয়াটা যথেষ্ট না। সঠিক সময়ে সঠিক বিনিয়োগ করতে হয়, না হলে ছোট ছোট কোম্পানিও একদিন আপনাকে ছাড়িয়ে যেতে পারে। তো এখন আপনার কি মনে হয়, স্যামসাং কি আবার লিডার হবে, নাকি SK হাইনিক্সই নতুন কিং? অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো করতে ভুলবেন না আপনারা। আর হ্যাঁ, আমরা কেবিস টেকনোলজিস কিন্তু বাংলাদেশি ব্র্যান্ড। আমরা সারা বাংলাদেশের সবচেয়ে বাজেট প্রাইসে ল্যাপটপ, মিনি পিসি প্রোভাইড করছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।